একত্রিত হয়েছি আওয়ামী লীগের বিচারের দাবিতে। যেই দল বিগত বছরগুলোতে হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে, কন্যা জানে না পিতা কি এখনো বেঁচে আছে না মারা গিয়েছে, রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গেছে, এখনো জানে না পিতা কোথায়। জুলাই আগস্টে কয়েকদিনের ব্যবধানে হাজার হাজার মানুষকে নির্মমভাবে আহত করেছে, পঙ্গু করেছে, অন্ধ করেছে, সারা জীবনের জন্য তাদের কর্মক্ষমতা হারিয়েছে। সেই দল নাকি নির্বাচন করবে। রক্তের দাগ এখনো শুকায় নাই, আমার হাসপাতালে ভাইয়েরা এখনো কাতরাচ্ছে, কোনো বিচার নাই, কোনো অনুশোচনা নাই। সেই দল নাকি নির্বাচন করবে। আর কত নির্যাতন করলে মানুষকে, আর কত নির্যাতনের মধ্য দিয়ে নিয়ে গেলে, গুম খুনের স্বীকার করলে একটা দলের নিবন্ধন বাতিল হয়। আর কত বাংলাদেশের মানুষকে নিষ্পেষণ করলে একটা দলের নিবন্ধন বাতিল করা হবে। বিচার, আওয়ামী লীগের বিচার করতে হবে। গুম খুনের সাথে জড়িত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন, মহিলা লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, যারাই গুম খুনের সাথে জড়িত ছিলেন তাদের সবার বিচার নিশ্চিত করতে হবে। বিচার নিশ্চিত হওয়া ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের আলোচনা এই বাংলাদেশে হবে না, হবে না, হবে না। আজকের এই ময়দান থেকে শুধু একটি কথাই বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি এই আহত এবং শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আমরা আপনার কাছে কোনো অনুরোধ করছি না, আমরা কোনো দাবি করছি না, আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি কিন্তু কোনো অথবা নেই, আওয়ামী লীগকে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে। এই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। আপনাদের কাছে একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, আপনারা কি আওয়ামী লীগকে ফেরত চান? এই খুনিকে ফেরত চান? যে খুনি আমাদের 2000-এর মতন ভাই বোনদেরকে হত্যা করেছে তাদেরকে কি ফেরত চান? এই বাংলার মানুষ 5ই আগস্টেই তাদের স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, তারা এই খুনিকে আর ফেরত চায় না। বাংলাদেশে আমরা এই খুনিকে আর ফেরত চাই না। আমরা অনেক জায়গা থেকে শুনতে পারি যে আওয়ামী লীগ ফেরত আসবে কিনা এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত, আওয়ামী লীগ ফেরত আসবে কিনা সেটা এই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত। আমি বলি এই সিদ্ধান্ত আওয়ামী লীগের না, এই সিদ্ধান্ত এই দেশের রাজনীতির দলগুলোর না, এই সিদ্ধান্ত আপনি আমি আমাদের মতন জনগণের। এই সিদ্ধান্ত যেই শহীদ মা তার ছেলেকে হারিয়েছে সেই মায়ের। এই সিদ্ধান্ত আমাদের সামনে যে বসে আছে আমাদের আহত ভাই বোনরা, যারা পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদের। আপনারা কি আমার সাথে একমত? আপনারা কি আমার সাথে একমত? আমরা আওয়ামী লীগকে ফেরত চাই না। আমাদের বুকের রক্ত, আমাদের পানির তৃষ্ণা এখনো মিটে নাই। প্রয়োজন হলে আবারও আমরা আবু সাইদের মতন বুক পেটে, আবারও মুগ্ধের মতন পানির বোতল হাতে নিয়ে রাজপথে নামবো এই ফ্যাসিস্টের বিরুদ্ধে। আওয়ামী লীগের নিষিদ্ধের কোনো বিকল্প হবে না, সেটা হোক রিফাইন আওয়ামী লীগ বা যে কোনো ধরনের আওয়ামী লীগই হোক না কেন। আমরা আওয়ামী লীগকে এই জায়গায় আর ফেরত চাই না। আজ থেকে 9 মাস আগে আগস্টের ওই 3 তারিখে ঠিক এমন সূর্যাস্তের সময় শহীদ মিনারের ওই উন্মুক্ত প্রান্তে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের ছাত্র জনতা একসাথে ঐক্যবদ্ধভাবে হাত উঁচু করে রায় দিয়েছিলাম। ঠিক তখন থেকে আজ 9 মাস পরে 2025 সালের মে মাসের এই 2 তারিখে এই বাইতুল মোকাররমের সামনে বাংলাদেশের ছাত্র জনতা আবারও হাত উঁচু করে ঐক্যবদ্ধভাবে রায় দিবে। আমরা সেদিন এক হাত তুলে, এক আঙুল তুলে এক দফা ঘোষণা করেছিলাম। আজকে আমরা এখানে ঐক্যবদ্ধ মুষ্টিবদ্ধ হাত উঁচু করব। আমরা সবাই মুষ্টিবদ্ধ হাত উঁচু করব। এই আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা, এই আওয়ামী লীগ শাপলা হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা, এই আওয়ামী লীগ জুলাই গণহত্যা ঘটিয়েছে কিনা, এই আওয়ামী লীগ 1,500-এর অধিক ভাইকে শহীদ করেছে কিনা, তাহলে এই আওয়ামী লীগ খুনিদের দল কিনা? খুনিরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? সন্ত্রাসীরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে?